আমাদের মাঝখানে আমাদের মাঝে অনেকে আল্লাহকে তাই ভালো করে ডাকতে পারে না। আমরা বলি আল্লাহ, কিন্তু না, আল্লাহ আল্লাহ, কিন্তু আমরা কি বলি আল্লাহ। আল্লাহ মানে আমরা আল্লাহুর লামকে আমরা বারিক করে পড়তেছি, কিন্তু ওটা বারিক হবে না, পুর করে পড়তে হবে। মুসাদ্দাতের পূর্বে দেখবেন আলিফ লাম, লাম হা আল্লাহ, যা যে লামের উপরে তাসদিদ আছে ওই লামটার নাম হচ্ছে মুসাদ্দাত। ভালো করে বোঝেন, এই মুসাদ্দাতের পূর্বে যদি পূর্বের অক্ষরে যদি জবর কিংবা পেশ হয় তখন আল্লাহুল লামকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হয় আল্লাহ। আর মুসাদ্দাতের পূর্বে যদি জের থাকে তখন বারিক করে পড়তে হয়, যেমন লা, বাংলা অক্ষর যদি বলি লয় আকারে লা, এটা হচ্ছে বারিক, আর বাংলা অক্ষরে ল, এটা হচ্ছে পুর। এখন কলেমা শরীফ যদি আমরা পড়ি তাহলে কি পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, কেউ যদি রাসূল আল্লাহ বলে তাহলে তার ত্রুটি হচ্ছে। তাহলে কলেমা শরীফটা আমাদের আগে ঠিক করে নিতে হবে। লামের উপরে দেখবেন মাদ আছে, তিন আলিফ টেনে পড়তে হয়। তাই অনেকে দেখবেন হুজুরিরা বলে যে আপনারা লা কলেমা পড়তেছেন কলমা খানির জন্য লামটা টেনে পড়বেন, তার মানে ওখানে টান দেওয়ার জন্য তিন আলিফ মাদ আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়লে 4000 নেকি। আর আমি যদি বলি লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, নেকি হবে? হবে না। তাহলে পড়ার অনেক নিয়ম কারণ আছে, সেগুলো আমাদের শিখতে হবে, ঠিক কিনা? শিখতে হবে। তাহলে আজকের কলেমাটা কিভাবে পড়বেন আমার সাথে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্রুটি কি? আস না বলে আস, মানে সা উচ্চারণ করে। এটাই কাফের মুশরিকেরা নিয়ে আর কি পাকম চলন সৃষ্টি করেছে। আব্বাজান শুনে রেখে দেন, হযরত বেলাল আমার নবী সাহাবী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিলেন, ইশার ওয়াক্তে আযান দিলেন। দেওয়ার পরে মদিনার সাহাবীরা, আমার নবীর সাহাবীরা একা করে চলে আসলো মদিনার মসজিদে। মদিনার মসজিদে সব হাজির হয়ে গেল। আমার নবী, আমার হাবিবুল্লাহ, আমার বিশ্ব নবী ইমামতি করলেন। এশার নামাজ আদায় করে আমার নবী, আমার বিশ্ব নবী সালাম ফিরিয়ে বেলালকে লক্ষ্য করে বললেন, ও বেলাল, একটু তুমি বসে যাবে, একটু তুমি দাঁড়িয়ে যাবে। আহারে মদিনার মসজিদে, মসজিদে নববীতে আমার নবী সাহাবীরা এক এক করে সবাই বসে গেল। এশার নামাজ পড়া যাদের হয়ে গেল সবাই বসে পড়ল। আমার বিশ্ব নবী, আমার হাবিবুল্লাহ হযরত বেলালকে ডেকে বললেন, ও বেলাল, একবার শুনো বেলাল, ও বেলাল তুমি জেনে রাখো এই মদিনায় ইহুদি নাসারা কাফির মুশরিকেরা তোমার আযানকে নিয়ে ইয়ার কি পাকা মুআসসালনা করে। ও বেলাল,
বেলাল তুমি শুনে রাখো, তোমার আজানের ত্রুটি থাকার জন্যে আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিব জানিয়ে দিলাম, আজ ফজরের আজান তুমি দেবে না, নতুন মুয়াজ্জিন আজান দেবে। হযরত বেলাল এই কথা শোনার পরে বেলাল কেঁদে জারাজার হয়ে যায়। আমি বেলাল, আমি আজান দিব, আমি হলাম এই মদিনার মসজিদের মুয়াজ্জিন, আমার নবী আমাকে মুয়াজ্জিন করেছে, আর মুয়াজ্জিনদের যে পুরস্কার আল্লাহ পাক রেখেছে, আমি বেলাল ময়দানে মাশারে আমি ওই পুরস্কৃত, ওই পুরস্কার থেকে কে মাহরুম হয়ে যাব। আহারে বেলাল কাঁদে, বেলাল চোখের পানি ফেলায়। নবী সাহাবীরা এক এক করে সবাই বাড়ি চলে গেল, আমার নবী চলে গেল, আমার নবী নিজের কামরায় চলে গেল। হযরত বেলাল কাঁদতে কাঁদতে আরে আর দেরি করলেন না, মদিনার মসজিদ ছেড়ে ওনার বাসায় চলে গেলেন। ওনার বাসায় গিয়ে বেলাল কেঁদে কেঁদে জারজার হয়ে যায়। আহারে বেলাল কাঁদে আর বলে, আল্লাহ আমার যদি গালে জড়তা আপনি না দিতেন, আই মাবুদ গো, আপনি যদি আমার কথা স্পষ্ট করে দিতেন, আমার যদি তোতলা না আমি হতাম, আমার কথা সহি হতো, আমার আজান সহি হতো, আমি পরিষ্কার করে দিতে পারতাম। হায় মাবুদ গো, আমি বেলাল, আমি আজান দিতে পারবো না, আমার কি অন্যায়, কি আমি এমন দোষ করেছি, কি আমি এমন অপরাধ করেছি যে আমার গালে জড়তা আছে। আল্লাহ, হায় আল্লাহ, আমি কি আর মদিনার মসজিদে আজান দিতে পারবো না? আমার নবীর সামনে দাঁড়িয়ে আমি বেলাল কি আর আজান দিতে পারবো না? এই বলে বেলাল সারা রাত কাঁদে, বেলাল চোখের পানি ফেলায়, বেলাল কেঁদে কেঁদে জারজার হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিতে পারবেন না, নিষেধ করেছেন, এই জন্য কেঁদেছে। অনেকে আছে পদ নেওয়ার জন্য, পদ মানে মসজিদ মাদ্রাসার কোন সংস্থার কোন বিভিন্ন মানে কি বল সংগঠনের পদ নেওয়ার জন্য অনেকে মরে বলো, লোক ফিট করে, যখনই কারোর নাম করবে আমার থেকে টার্গেট করে দিবি, আমি যদি নেতা হতে পারি না দেখবি তোদের যা করে দেবো। আর আবার অনেকে আছে পদ নেবে না বলে পিছিয়ে থাকে, ঠিক কিনা? যারা পদ নিতে যাচ্ছে এদের একটা চিন্তা ভাবনা আছে, আর যারা নিতে যাচ্ছে না এদের একটা চিন্তা ভাবনা আছে। বলো, পদ বিভিন্ন সংগঠনের সাথে পদ নেওয়া, যারা দেখবেন যে পদ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, নিশ্চয় ওর ভিতরে সার্থক আছে ওর, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় দেখবেন পদ ছাড়তে চায় না, ব্যাপারটা কি, কি আছে তাতে? আবার পদ না দিলে আবার অসন্তুষ্ট হয়। কিন্তু নবী সাহাবীরা পদ নেবে না বলে শুধু দূরে থাকতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন মুসলিম জাহানের প্রথম খলিফা, ঠিক কিনা? তো নবীর ইন্তেকালের পরে যখন আবু বকরকে টার্গেট করা হচ্ছে, আবু বকর তুমি মুসলিম জাহানের খলিফা হবে, আবু বকর বলছে না ভাই আমিও পারবো না, আমার পরিবর্তে উমারের দায়িত্ব দাও, উমারের দায়িত্ব দাও। আর উমারে ফারুককে যখন বলা হচ্ছে, উমারে ফারুক বলছে আমি পারবো না, আবু বকর হুজুরের দায়িত্ব দাও, মানে পদ দিতে চাইছে না। আর আমরা পদ নেওয়ার জন্য
ভাইরা আমার, এই জন্যে শিক্ষা নিতে হবে বিশ্বনবীর আদর্শ থেকে, সাহাবাই কেরামদের জীবন চরিত দেখে, তাদের আখলাক দেখে, তাদের মানে তারা যে জীবন যাপন করেছেন, তাদের আদর্শগুলো আমাদের দেখতে হবে। কেন তারা পদ নিতে চাইতো না? পদ নেওয়া ভালো, সেইভাবে কাজ করতে হবে, সমাজের কাজ করতে হবে। যেমন নবী ছিলেন একটা ক্লাবের সেক্রেটারি, সেই ক্লাবটার নাম হলো হেলফুল ফুজুর। যুবক বয়সে নবী একটা ক্লাব তৈরি করেছিলেন। বিশ্বনবী সেক্রেটারি বলেন, দায়িত্ব কি ছিল? অসহায় দরিদ্র মানুষ যারা না খেয়ে না দিয়ে আছে, যাদের ঘর নেই, যাদের ঠিক মতন খাওয়া হয় না, তাদেরকে সহযোগিতা করতে হবে। আর আমরা কিছু কালেকশন করে কিছু টাকা পয়সা আমরা এনে অনাথ ব্যক্তি, দরিদ্র ব্যক্তিদের আমরা পাশে দাঁড়াবো, সেগুলো সহযোগিতা করব। এটাই ছিল ক্লাবের সিদ্ধান্ত, সত্য। আর কি ছিল? আমরা শহরে দেশে আমরা অশান্তি রাখবো না, কোনো যুদ্ধ বিগ্রহ আমরা হতে দেবো না, কোনো মারপিট খনাখনি ইত্যাদিতে আমরা লিপ্ত হব না, যারা আসবে প্রতিরোধ করব। কি সুন্দর সংগঠন নবী করেছিল। আব্বাজান শুনে রেখে দেন, হযরত বেলাল সারা রাত কাঁদে। বেলালের ঘুম আসে না, মদিনার মসজিদে যে বেলাল আযান দেবেন, আর আযানের দায়িত্ব যাদের আছে, তারা ভোরবেলা ঘুমাতে পারে না। এমন অভ্যাস হয়ে যায়, ঘড়ি দেখতে হয় না, টাইম মতন ঘুম ভেঙে যায়, টাইম মতন তার সময় তার মনের ভিতরে এসে যায়, আযানের টাইম হয়ে আসে। আহারে, বেলাল মদিনার মসজিদে আযান দেবে, হযরত বেলাল ওদিন আযান দেবেন না, তিনি বাড়িতে শুধু কাঁদেন। বেলাল চিন্তা করেন, নতুন মুয়াজ্জিন যখন আযান দেবে, আমি আযান শুনে আমি মদিনার মসজিদে হাজির হব। হযরত বেলাল এই অপেক্ষা করতে থাকলেন। হঠাৎ মদিনার মসজিদে নববীতে আযান শুরু হলো। হযরত বেলাল শুনতে পাইলেন মদিনার মসজিদে আযান শুরু হয়েছে। বেলাল দেরি না করে আর ওযু করে মদিনার মসজিদে চলে গেলেন। মদিনার মসজিদে গিয়ে আর একেবারে শেষ কাতারে, একেবারে শেষের দিকে চুপ করে বসে আছেন। আবার দিনের নবী আমার হাবিবুল্লাহ অপেক্ষা করেন। আযান দেওয়ার পরে একটু সওরা হয়ে যাওয়ার পরে আবার নবী নামাজ পড়িয়ে দিতেন, আবার নবী ইমামতি করতেন। কিন্তু ওই দিন আর সলক হয় না, ওই দিন আর পশ্চিম দিকে আর ফর্সা হচ্ছে না। আহারে, আবার বিশ্ব নবী আমার দিনের নবী আমার এই অপেক্ষা যখন করতে থাকলেন, না না না, প্রতিদিনের মতো আজকেও তো আযান হলো, তবে এত সময় তো লাগে না পশ্চিম দিকে সওরা হতে, এত সময় কেন লাগতেছে জানি না। আহারে, ওই সময় আমার নবী, দিনের নবী আমার চিন্তায় পড়ে গেলেন। আর ওই চিন্তা করতে করতে হযরত জিবরিল আমিন চলে আসলেন, আমার নবীর দরবারে আসলেন, আমার বিশ্ব নবীর সামনে আসলেন। আমার বিশ্ব নবীকে সালাম দিয়ে, আমার হাবিবুল্লাহকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো,
মদিনার মসজিদে নববীতে কেন আজান হচ্ছে না? ও নবীজি গো, মদিনার মসজিদে কেন আজান হলো না? আমার নবী জানিয়ে দিলেন, ও জিবরিল ভাই, মদিনার মসজিদে তো আজান হয়েছে, মদিনার মসজিদে আজান দেওয়া হয়ে গিয়েছে। আমার বিশ্ব নবীকে ডেকে বলেন, নবীজি গো, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে মদিনার মসজিদে কেন আজান হচ্ছে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও নবীজি গো, আপনার মসজিদের আজান ফেরেশতারা শুনতে থাকে, ফেরেশতারা শুনে আর ওই আজান শোনার পরে বাইতুল মামুরে মুয়াজ্জিন আজান দেয়। যে মসজিদটা আমাদের আসমানে আছে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, দুনিয়ার এই মসজিদে, আপনার মসজিদে আজান আমরা যেমন ফেরেশতারা শুনে থাকি, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে আল্লাহ পাক বিলালের আজান শুনতে থাকে। আজান হচ্ছে না কেন? আজান হয়নি? হয়েছে? বলো, হয়েছে। বিশ্বনবী বলছেন হযরত জিবরিল আমিনকে, ও জিবরিল, আজান তো হয়েছে। বলছে না, আজান হয়নি। বলছে, রাসূল বলছেন, তবে আজান হয়েছে মদিনার মসজিদে। যে মুয়াজ্জিন প্রতিদিন আজান দিতেন, সেই আজানের পরিবর্তে সেই মুয়াজ্জিনের পরিবর্তে একটা নতুন মুয়াজ্জিন ঠিক করা হয়েছে, সেটি আজান দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনার ওই বেলালের আজান, বেলালকেই আজান দিতে বলেন। ওই আজান যত সময় না হবে তত সময় পর্যন্ত সওরা হবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তার মানে সকাল হবে না। তাহলে বেলালের আজানে একটু ত্রুটি ছিল, ঠিক কিনা? কিন্তু আজানে যেমন মদিনাবাসীরা সন্তুষ্টি ছিল, স্বয়ং আল্লাহ খুশি ছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ওই বেলাল আর আজান দেবেন না। বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর ইন্তেকালের পরে বেলাল তিনি চলে যাবেন। তাহারে নিয়ত করে নিয়েছেন, আমি মদিনার মসজিদে আর আজান দেব না। কারণ হলো, আমি বেলাল কি করে আজান দেব? আমার নবীকে সামনে রেখে আমি বেলাল আজান দিতাম। আমি বিশ্ব নবীকে আমি আঙ্গুল দিয়ে ইশারা করে বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আমি আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে আমি দেখিয়ে দিতাম, আমি নবীকে আর পাবো না, আমি বেলাল আর আজান দেব না। বেলাল কাঁদতে কাঁদতে আর দেরি করলেন না। হযরত বেলাল নিজের বাসায় গিয়ে ওনার জিনিসপত্র গুলো গুছিয়ে নিলেন, একটা পোটলা করে হযরত বেলাল নিজের বাড়িতে তিনি চলে যাবেন, সেই সিরিয়াতে তিনি চলে যাবেন। হযরত বেলাল মদিনাতে আর থাকবেন না, এই নিয়ত করে নিজের জিনিসপত্রগুলো নিয়ে তিনি একেবারে চলে যাবেন। তাই নিয়ত করে নিলেন, আমি একবার বিশ্ব নবীর মাজারের পাশে দাঁড়িয়ে একটু নবীর কবরটা জিয়ারত করে আমি বেলাল আমি আর এখানে থাকবো না। আহারে বেলাল নিজের জিনিসপত্রগুলো নিয়ে আরে পোটলা করে নিয়ে মাথায় করে নিয়ে মদিনার মসজিদে ঢুকে পড়লেন। হযরত বেলাল মদিনার
মসজিদে নববীতে আমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে গেলেন। আমার নবীর রওজার জেলিখানা হাতে করে হাত দিয়ে ধরে ঝরঝর ঝরঝর করে কাঁদে, চোখের পানি ফেলা। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি বেলাল দুনিয়াতে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি থাকবো না, আমাকে বিদায় দেন, আমি বাড়িতে চলে যাব, আমার দেশ বাড়িতে চলে যাব, আর আমি এখানে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, হয়তো আমার শেষবারের মতো আপনার মাজারের পাশে আমার দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি বেলাল, আমি দেশ বাড়িতে চলে যাব, আমি হয়তো আর আসবো না, তবে ময়দানে মাহশারে এই বেলালের সঙ্গে আপনার যেন দিদার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার মসজিদের মুয়াজ্জিন আমি বেলাল, আমি সারা জীবন ধরে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই ময়দানে মাহশারে আমি বেলাল, আমাকে আপনার দেওয়া হাউজে কাউসারের পানি আমাকে পান করে আল্লাহ পাকের দরবারে আমার জন্য সুপারিশ করে আমাকে আল্লাহ পাকের দয়ার জান্নাতে রেখে আসবে। এই বলে কাঁদে বেলাল, কাঁদতে কাঁদতে আর দেরি করলেন না, মদিনার মসজিদ যখন ছেড়ে দেবে, কান্নার আওয়াজ যখন মদিনার মসজিদে হচ্ছিল, হযরত আবু বকর হঠাৎ কান্নার আওয়াজ শুনে মদিনার মসজিদে চলে আসলেন। হযরত বেলালকে দেখে হযরত আবু বকর সিদ্দিক ডেকে বললেন, ও বেলাল, তুমি এমন করে কেন কাঁদো, আর এই জিনিসপত্রগুলো নিয়ে কেন তুমি দাঁড়িয়ে আছো? হযরত বেলাল ওই সময় কেঁদে কেঁদে বললেন, ও আবু বকর ভাই, আমি আর মদিনায় থাকবো না, যেখানে নবী বেঁচে নাই, আমি বেলাল সেই জায়গায় আর আমি থাকবো না। ও আবু বকর ভাই, আর তুমি আমাকে আটকিও না, আমি আমার দেশ বাড়িতে চলে যাব, আমি দেশে আমি চলে যাব, আর আমি মদিনায় থাকবো না। হযরত আবু বকর মুসলিম জানে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, ও বেলাল, তুমি যেও না বেলাল, তুমি তো আযান দেবে বেলাল, ও বেলাল, তুমি তো আযান দেবে, তোমার আযান আমরা শুনবো, তোমার আযানে সকাল হয়, তোমার আযানে মদিনাবাসীরা দৌড়ে দৌড়ে আসে নামাজ পড়ার জন্য। ও বেলাল, তোমার আযানকে শুনতে পাবো না, ও বেলাল, তুমি রাগ করো না, তুমি আযান দেবে বেলাল। বেলাল কেঁদে বললেন, আবু বকর ভাই, আমি আযান দেব, তবে তুমি কি পারবে আমার নবীকে মেহরাবে বসাতে? আমার দিনের নবী যে ধাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে, ওখানে আমার নবীকে কি আনতে পারবে? আমি বেলাল আমার বিশ্ব নবীর দেখে দেখে আমি আযান দেব, তুমি কি পারবে আর নবীকে হাজির করাতে?
এই কথা শোনার পরে আবু বকর ঝরঝর করে কাঁদে। ও বেলাল, এমন কথা বলো না বেলাল, এমন করে আমার কাছে জানিও না, আমার নবী বিদায় নিয়েছে, নবী আর আসবে না। ও বেলাল, তোমার প্রশ্নের জবাব আমি কি করে দেব, তোমার কথা আমি কি করে রাখবো? কেঁদে কেঁদে বললেন, আবু বকর ভাই, একবার আমাকে জানাও, তুমি আমাকে আযান দিতে বলো, তুমি কি আমাকে আযান দিতে বলো? সেই ঘটনাকে লক্ষ্য করে যখন আমি উমাইয়ার বাড়িতে ছিলাম, উমাইয়া আমাকে এত নির্যাতন দিয়েছিল, সেই নির্যাতন থেকে আমাকে তুমি তার বাড়ি থেকে তোমার একটা গোলাম দিয়ে আমাকে আযাদ করেছিলে, আর তুমি আমাকে আল্লাহর রাস্তায় তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে। ও আবু বকর ভাই, তুমি কি সেই দিকে লক্ষ্য করে তুমি কি আমাকে আযান দিতে বলো? তুমি কি আমাকে আল্লাহর উদ্দেশ্যে নবীর সন্তুষ্টির জন্য কি আযাদ করনি? যদি না করে থাকো, তোমার গোলাম আমি এখন, আমি তোমার কথা মতো আযান দেব। হযরত আবু বকর বেলালের কথা শুনে ঝরঝর করে কাঁদে। বেলালকে লক্ষ্য করে বলে, বেলাল, ও বেলাল, ও বেলাল, তুমি শোনো, ওই দিন তোমাকে আযাদ করেছিলাম, উমাইয়ার বাড়ি থেকে তোমাকে নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, নবী পাকের রাজি করার জন্য, নবীর সন্তুষ্টি করার জন্য, ইসলামের জন্য তোমাকে আযাদ করেছিলাম। ও বেলাল, ও বেলাল, আমার কোনো কথা বলার এখন নাই। হযরত বেলাল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, আবু বকর ভাই, তুমি যদি আমার বিশ্ব নবীকে মেহরাবে যদি তুমি বসাতে পারো, মেহরাবের কাছে যদি আনতে পারো, আমি বেলাল আযান দেব। পারবে? পারবে না। কারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই আযান দিতেন, আযান দিতে দাঁড়িয়ে যেতেন, আর বিশ্বনবী হুজরাত থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহ থেকে তিনি ওখান থেকে বেরিয়ে আসতেন, এসে মেহরাবে তিনি বসতেন, অথবা নবী যেদিন ঘরে থাকতেন সেখান থেকে দেখা যায় তো নবী বসে আছেন, সেখান থেকে ইশারা করে দেখিয়ে দিতেন যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর ইশারা করে বলি তো ওই যে বসে আছে বা দাঁড়িয়ে আছেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, বেলাল ডেকে বলছেন, নবী যদি আনতে পারো আযান দেব। আবু বকর একেবারে কোনো কথা না, চুপচাপ হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে মদিনার মসজিদ থেকে তিনি বাইরে চলে গেলেন। বেলালও তার জিনিসপত্রগুলো নিয়ে কাঁদতে কাঁদতে রাস্তা ধরে নিজের দেশের বাড়ির দিকে রওনা হলেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে বলুন না, ওয়ালা আলে মুহাম্মদ, তুমি খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা, এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন যে
সাথে মুহাম্মদ তুমি গো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা নয়নের তারা ও গো নবী দুজাহান ও গো নবী দুজাহান তুমি দয়া করে শাফায়াত করো মোদের সাথে নিয়ম রে সাথে নিয়ম রে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন মুহাম্মদ তুমি আগর খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা নয়নের তারা আমার ভাইরা যা কিছু বললাম বলার ভিতরে ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে সেই বিশ্ব নবীর সুপারিশ নসিব করে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে তার দয়ার জান্নাত নসিব করে দেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন ভাইরা আমার আজকের মূলত এই সর্বস্থানীর মজলিস মৃত ব্যক্তিদের রুহের কল্যাণের জন্য সেই সম্পর্কে একটা ছোট্ট একটা গজল আপনাদের কাছে বলে আমি বিদায় নেব আমার পাশে এসে গিয়েছেন আমার বন্ধুবর মাওলানা সাহেব মুস্তাফা তিনি এসেছেন ওয়াজ নসিহত করবেন তো কবরবাসীদের লক্ষ্য করে আমি একটি গজল বলছি যে কবরে আমাদের প্রত্যেকেরই যেতে হবে কেউ বলতে পারবে না যে ওই জায়গায় আমার যেতে হবে না প্রত্যেকেরই যেতে হবে সেটা কোন জায়গা সেই জায়গাটা হচ্ছে বাঁশবাগানের কোণা কথা ঠিক কিনা বাঁশবাগান বা একটা বাগান যেখানে নির্জন যেখানে কোনো আওয়াজ নাই এত মানুষ যেখানে শুয়ে আছে সেখানে কোনো সারা শব্দ নাই এমন একটি জায়গায় সেই জায়গা সম্পর্কে একটা গজল আপনাদের কাছে আমি বলছি শুনুন অচেনা অজানা পথে দয়াল কে যাবি রে আমার সাথে যে পথে নাই কোনো সাথী থাকিতে হবে একাকী রে কে যাবে রে আমার সাথে একা থাকতে হবে কিনা দুজন থাকবে এটা হ্যাঁ বলবেন তো থাকবে কেউ একাই থাকতে হবে একা এসেছি একা যেতে হবে আজ না হোক কাল এ যেতে হবেই হবে ও গো মরে যাবার পরে আপনজন সব হাজির হবে রে ও গো মারা যাবার পরে আপনজন সব হাজির হবে রে বিদায় দিবে সবাই মিলে রাখিবে না ঘরেতে কে যাবে আমার সাথে অচেনা অজানা পথে দয়াল কে যাবি রে আমার সাথে ও গো তুই জনাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিবে রে কাফনের কাপড়
সাথে হোক জানাজা পড়বে যারা কাতার দিয়ে দাঁড়াবে তারা রে গো জানাজা পড়বে এ যারা কাতার দিয়ে দাঁড়াবে তারা রে জানাজার শেষে রাখিবে না রে বিদায় দিবে সবাই রে কে যাবে রে আমার সাথে হোগো চার জনাতে যুক্তি করে তুলে নিবে ঘাড়ে করে রে ফেলিয়ে দিবে অন্ধ করে আপনা ফল যাবে চলে কে যাবে রে আমার সাথে কত বন্ধু বান্ধব ও বেরা সঙ্গে যেতে চাই না তারা রে বেটা বেটি কলেজের টুকরা তারাও চাই না সাথে কে যাবে রে আমার সাথে অচেনা অজানা পথে দয়াল কে যাবি রে আমার সাথে যে পথে নাই কোনো সাথী থাকিতে হবে একাকী রে কি যাবে রে আমার সাথে কে যাবে রে আমার সাথে ভাইরা আমার সেই কবরের সঞ্চয় আখিরাতের সঞ্চয় আমাদের প্রত্যেকেরই করতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সকলে উঠুন তারা নবী শানে